ওয়েলকাম টু দ্য বেঙ্গল কাপ আকাশ ইউটিউব চ্যানেল। আমি আগে একটি ভিডিও বানিয়েছি যে কী ডিসিপ্লিন মেনে দৌড়াতে হয়, তাহলে মাঠ আন্ডার 6-এর মধ্যে পাস করা যায়। তো আমার একটা ভাই কমেন্ট করেছিল যে দাদা তুমি শিডিউল বানিয়ে দাও, যে কী দৌড়াবো, আমি প্রত্যেক দিন কী দৌড়াবো তার একটি শিডিউল বানিয়ে দাও। তো সেই মতো আমি আজকে শিডিউল বানিয়ে নিয়ে এসেছি। তো ওয়েলকাম টু দ্য বেঙ্গল কাপ আকাশ ইউটিউব চ্যানেল। তা আমি যারা মাঠে দৌড়াই তাদেরকে আমি দুভাগে ভাগ করেছি, যাদের দম আছে আর যাদের এখন বর্তমানে দম নেই। যাদের দম নেই তাদের আগে দম তোলার কাজ করতে হবে। যারা 1600 মিটার 7 মিনিট বা 7-2-3 সেকেন্ড লেগে আছে, 5 সেকেন্ড লেগে আছে, তাদেরকে ভালো এক্সারসাইজ করতে হবে, তাদের মোটামুটি দম আছে। যাদের 7-এর বেশি লেগে যাচ্ছে, 7.5-এর বেশি লেগে যাচ্ছে, তাদের দম নেই। তা সেই সকল ছাত্রদের আমি বলবো দাদা হিসাবে, তারা লং দৌড়াতে, তারা প্রতিদিন যাক মাঠে গিয়ে 30 মিনিট থেকে 35-40 মিনিট যেমন ক্ষমতা, একদম আস্তে না, মিডিয়াম পেসে দৌড়াতে হবে দম বাড়ানোর জন্য। এই দম বাড়ানোর প্র্যাকটিস তাদের মিনিমাম 15 থেকে 20 দিন এখন করতে হবে, এবং তারপরে ভালো মতোভাবে এক্সারসাইজ করতে হবে এবং স্ট্রেচিং করতে হবে, কুল ডাউন করতে হবে, এবং রাত্রে হালকা করে এক্সারসাইজ করতে হবে। এই 15 থেকে 20 দিন যাওয়ার পর তারা আমি আজকে যেই প্র্যাকটিস দেবো সেটা নেওয়ার মতো ক্ষমতা হবে। আর যাদের 7 মিনিটের মধ্যে ঢুকে যায়, 6.5 মিনিটের বেশি কিন্তু 7 মিনিটের মধ্যে, তারা এই প্র্যাকটিস আমার ফলো করতে পারে। তো আমি প্র্যাকটিসটি দিই চলে এসেছে। তো আমি বিভিন্ন দিন, যে সোমবারে কী করতে হবে, মঙ্গলবারে কী করতে হবে, এইভাবে দিইনি। আমি 7 দিন রেখেছি, এবং এই 7 দিন নিজের মতো যাদের যেমন শরীরের অবস্থা সে বুঝে এই প্র্যাকটিসের মধ্যে যে কোনো একটি করতে পারে। সপ্তাহে একদিন করে 1600 দিতেই হবে, এর কোনো কথা হবে না। কারণ 1600 না দিলে 1600-র প্রতি যে ভয়, যে 1600 দেওয়ার আগে বুক ধুকভুক করে, সেটা কাটাতে হবে। মাঠের আগে এতবার 1600 দিয়ে যেতে হবে আমাদের, যাতে মাঠে 1600 জলভাট মনে হয়। তাহলেই বুকে কনফিডেন্স জন্মাবে এবং মনে কোনো ভয় কাজ করবে না। জানা যাবে যে আমি পাস করবই। মাঠেও দিতাম 1600, এত টাইম লাগতো, তো অবশ্যই এখানেও লাগবে। তা আমিই দৌড়াবো, অন্য কেউ তো দৌড়াবে না। আর যেই মাঠে আমরা এখন প্র্যাকটিস করি বা বাড়ির মাঠে প্র্যাকটিস করি, তা পুলিশের মাঠ যেখানে হয় সেই মাঠটা খুবই ভালো হয়। তো ফলে যাদের সময় একটু কমই লাগে। তো 7 দিনের প্র্যাকটিস দিয়েছি, বলে দিইনি যে কোন দিনে কোন, নিজের উপরে সেটা ডিপেন্ড করে করতে হবে। তো 1600 মিটার প্রথমে একটা 1600 মিটার দিতে হবে, চেষ্টা করতে হবে। এটা হলো জান দিয়ে, একে অল আউট বলে, অল আউট 1600, মানে শরীরে যত জোর আছে সব দিয়ে দিতে হবে। আমার টাইমিং কত আসে, প্রত্যেক সপ্তাহে একদিন দেখতেই হবে। 7 মিনিটের বেশি লাগুক, 8 মিনিট লাগুক, কোনো ভয় নেই। এইখানে ভয় কাটাতে হবে, এখানে টাইমে আনতে হবে, যাতে মাঠে গিয়ে আমার কোনো ভয় না থাকে, মাঠে গিয়ে যেন টাইমের মধ্যে আসে। 1600 একটা অল আউট দিতে হবে, এবং 200 মিটারে 4টে স্প্রিন্ট আনতে হবে। স্প্রিন্ট কি, 200 মিটারের গ্রাউন্ড থাকলে জোরে 1 পাক 200 মিটার মারতে হবে, একই পেসে ভালো স্টেপে। আবার তারপরে 3-4 মিনিট বেশি রেস্ট নেওয়া যাবে না, যে একটা 200 দিলাম তারপরে 10 মিনিট গল্প করছি, তা না। 200 মিটার দেওয়ার পর হাত থেকে 3 থেকে 4 মিনিট, বেশি বললাম, 3 থেকে 4 মিনিট রেস্ট নিয়ে আবার 200 মিটার দিতে হবে পরপর। দিয়ে 4টে 200 মিটার দেওয়ার পর তারপরে একটু রেস্ট করে, তারপরে হালকা এক্সারসাইজ করে কুল ডাউন, এবং রাত্রে কিন্তু এক্সারসাইজ করতে হবে। তো 5 কিলোমিটার রানিং মিডিয়াম পেসে 25 থেকে 26 মিনিট যাতে টাইম লাগে, 24 মিনিট মধ্যে লাগলে তো খুবই ভালো। 25 থেকে 26 মিনিটের মধ্যে 5 কিলোমিটার রানিং মিডিয়াম পেসে দৌড়াতে হবে। তারপরে মাঠে এসে 100 মিটার, এটা রোডেও দিতে পারো, মাঠেও দিতে পারো, কিন্তু 5 কিলোমিটার বা লং ডিস্টেন্স একটু মাঠে দিলে কি হয়, মনটা ভালো থাকে, একঘেয়ে মনে হয় না। একঘেয়ে মনে হলে অনেকে মাঠ ছেড়ে দেয়, মানে গোল দৌড়াতে হাঁটা শুরু করে দিল, ভালো লাগলো না। ওই জন্য রাস্তায় গেলে ভালো, একদিন মাঠেও দেওয়া যায়। তার সাথে 100 মিটারে 5টা স্প্রিন্ট আনতে হবে, ওরকম 1-2 মিনিটের রেস্ট নিয়ে 100 মিটারে 5টা স্প্রিন্ট। তারপরের দিন আসছে এই প্র্যাকটিসটা, খুব হার্ড প্র্যাকটিস, 1000 মিটার 3টে। হালকা করে একটু ওয়ার্ম আপ করে নেবা, মাঠে 2-3 পাক দৌড়ে নেবা, হালকা করে জগিং করে নেবা, হালকা করে ভালো করে স্ট্রেচিং করবা। ওয়ার্ম আপ করার পর, স্ট্রেচিং করার পর 1000 মিটারের 3টে দিতে হবে। 1000 মিটার মানে 1 কিলোমিটারের 3টে। এর মাঝে একটু 5 মিনিট থেকে 6 মিনিট গ্যাপ নেবা, নিয়ে তারপর আবার হালকা করে এক্সারসাইজ করে কুল ডাউন করে বাড়ি চলে আসবে, এবং রাত্রে আবার এক্সারসাইজ। এবার 3 কিলোমিটারের রানিং প্লাস 200 মিটারের 6টা,
3 কিলোমিটারের যেটা রানিং সেটা 12 থেকে 13, 13.5, 14 মিনিট, এর বেশি যেন না যায়। 3 কিলোমিটার রানিং এক পেসে, ভালো পেসে 3 কিলোমিটার রানিং ভালো পেসে, প্রথমে যেই পেসে শুরু করবা লাস্টেও যেন সেই পেস থাকে। এক পেসে 3 কিলোমিটার রানিং দিতে হবে, তারপর 200 মিটারে 6টা স্প্রিন্ট টানতে হবে, এবং সপ্তাহে একদিন 1600 থাকবে, এবং সপ্তাহে একদিন লং ডিস্টেন্স থাকবে। যার যেমন শরীরের ক্ষমতা লং ডিস্টেন্স রানিং চেষ্টা করবে। এই লং ডিস্টেন্সটা একটু রাস্তায় যাওয়া, রাস্তায় যদি দৌড়াও তাহলে ভালো কোম্পানির জুতো, নরম জুতো পরে দৌড়াতে হবে। জুতোর সোল যদি শক্ত থাকে তাহলে সিন পেন শুরু হবে এবং মালাই চাকিতে ব্যথা আসতে শুরু হবে। যাতে এটা না হয় ভালো জুতো পরে দৌড়াবা। বিশেষ করে গরিব হয়তো অল্প টাকায় ভালো জুতো হলো সিগার কমফোর্ট। আমি যেটা পরে দৌড়াই সিগা কমফোর্ট, 650-700 টাকা দাম, কিন্তু জুতোটা নাইক অ্যাডিডাসের যেই 2000-2500 জুতো তার মতোই কমফোর্টেবল। তো সিগা জুতোটা কিনতে পারো, সিগা কমফোর্ট নাম, এটা খুব ভালো। ওই পরেই ভালো গ্রিপও হয় এবং খুব নরম সোল, ফলে রাস্তায় দৌড়াতে কোনো সমস্যা হবে না। তা লং ডিস্টেন্স রানিং সপ্তাহে একদিন থাকবে, 6 কিলোমিটার থেকে 8 কিলোমিটার, ন্যূনতম 6 কিলোমিটার থেকে 8 কিলোমিটার। এটি একটু অল্প পেসে দৌড়ানো যেতে পারে। তোমাদের যদি মনে হয় যে 8 কিলোমিটার, হ্যাঁ 8 কিলোমিটার দৌড়াতে হবে, এই দমটাই তোমাদের 1600 মিটারের কাজে দেবে। 1600 মিটারে 4 পাক 5 পাক দেওয়ার পর যে দমের ঘাটতি, যে আস্তে আস্তে পা হাত পা স্লো হয়ে যায়, সেটা হবে না। লং ডিস্টেন্স দিলে কি হবে, তোমার মধ্যে দম থাকবে। তুমি 4 পাক যে স্টেপে দৌড়েছো, পরবর্তী 4 পাকে তার বেশি জোরে দৌড়াতে পারবা। ফলে 4 পাক 3 মিনিট লাগলো, পরের 4 পাক 4 মিনিট লাগলো, মাঠ ফেল 6.5 মিনিট, ওরকম না, পরের 4 পাক তোমার 3 মিনিটের কম লাগবে, তুমি আন্ডার 6 ঢুকে যেতে পারবা। এই লং ডিস্টেন্সের এই হলো খেলা। তো লং ডিস্টেন্স রানিং দৌড়াতে হবে 6 থেকে 8 কিলোমিটার। পাশে লিখে দিয়েছি মিডিয়াম পেসে একটা গান চালাই নিলে, কারো যদি ক্ষমতা থাকে 10 কিলোমিটার দৌড়ালে, 12 কিলোমিটার দৌড়ালে, 14 কিলোমিটার দৌড়ালে, এমনকি আমি 15 কিলোমিটার দৌড়েছি, এটা কোনো ব্যাপার না। 15 কিলোমিটার দিনকে দৌড়াবা বা বেশি ভাবা 10 কিলোমিটার মতো দৌড়াবো আজকে, সেদিনকে পেস একটু কমিয়ে দেবা। আর 6 থেকে 8 কিলোমিটার দৌড়াতে গেলে হালকা একটু মিডিয়াম পেস, একেবারে যাতে একটু কষ্ট না হয়, একটু কষ্ট দিয়ে দৌড়াতে হবে। তারপরে আবার 1000 মিটারের 3টে, এটা সপ্তাহে 2 দিন রেখেছি, কারণ এটা খুব এফেক্টিভ। তোমরা হালকা করে প্রথমে দৌড়ে নেবা, 1-2 পাক জগিং করে নেবা, বডি পুরো গরম হয়ে যাবে। এবার 1000 মিটার 3টে মারবা। প্রথম 1000 মিটার মারলে 7-8 মিনিট রেস্ট নিলে, পরে 1000 মিটার মারলে 7 মিনিট রেস্ট নিলে, পরে 1000 মিটার মারলে 7-8 মিনিট রেস্ট নিলে। কী কাজে দেবে এই জিনিস, যে কী কাজে দেয়, যে দেবে সে বুঝতে পারবে। তারপরে ষোলো ফাস্ট 25 মিনিট, যাদের শরীরের অবস্থা ভালো বা একটু ভালো দৌড়ায় তারা করতে হবে, নাহলে 20 মিনিটও ঠিক আছে। ষোলো ফাস্ট কী করবা, ডাল গাছের মাঠের পাশে গাছের ডাল ছিঁড়ে 150-60-70 মিটার মতো একটা পাতা রাখবা, তার একটা পাতা রাখবা, দুটো পাতার মধ্যে ডিস্টেন্স রাখবা 70 মিটার। তো এই 70 মিটার তুমি হাঁটবা, বাকিটুকু দৌড়াবা পেসে। এই প্রথম পাতা থেকে হাঁটা শুরু করলে শেষ পাতা শেষ হলো, ওখানে দৌড়ে 1 পাক ঘুরলে আবার যেখানে আসলে ওই পাতায় এসে আবার আস্তে আস্তে জগিং, বা অনেক হাঁটতে পারে, হাঁটাকে ঠিক হবে না, হালকা করে জগিং করবা, করতে যে ওই পাতা পার হলো আবার জোরে টানলে, টেনে আবার আসলে স্লো হলো, আবার জোরে টানলে, আবার আস্তে স্লো হয়ে যাচ্ছে, আবার জোরে টানলে। এইভাবে 20 মিনিট নন স্টপ, 20 থেকে 25 মিনিট করতে হবে। আর পাশে লেখা হয়েছে পরবর্তীতে এক্সারসাইজ এবং কুলডাউন। প্রত্যেকটা ব্যায়াম, প্রত্যেকটা যে প্র্যাকটিস, এগুলো মূলত এই প্র্যাকটিসগুলো করার পরে হালকা করে এক্সারসাইজ করবা, কারণ তোমাদের রাত্রেও এক্সারসাইজ করতে হবে। এর জন্য গ্রাউন্ডে বেশি এক্সারসাইজ না করলেও চলবে। তোমরা যেহেতু রাত্রে, আমি যে ডিসিপ্লিন যে ভিডিওটা বানিয়েছি তাতে তোমাদের রাত্রে প্র্যাকটিস বলেছি, রাত্রে এক্সারসাইজ করতে বলেছি, সেই এক্সারসাইজের কাজ তোমার প্রতিদিন লেগে যাবে। তুমি হালকা করে এক্সারসাইজ করবা, হালকাভাবে পা হাত পাটা নাড়িয়ে নিলে, একটু স্কোয়াট দিলে হালকা করে, তারপরে হালকা করে পা হাত পা ছাড়িয়ে নিলে, এবার কুল ডাউন করে বাড়ি চলে আসবা। এই হলো 7 দিনের প্র্যাকটিস আমি দিয়েছি। কবে কি করবা সেটা বলিনি, সেটা শরীরের উপরে। একটা 1600 মারতে হবে, একটা লং ডিস্টেন্স তোমাদের দিতে হবে, দুটো 2 দিন দিয়েছি 1000 3টে করে, 5 কিলোমিটার রানিং দিয়েছি, তার সাথে 100 মিটারের 5টা দিয়েছি, এবং 16 ফাস্ট দিয়েছি। 16 ফাস্ট আর 3000 মিটার আর লং ডিস্টেন্স রানিং, প্রত্যেকটা আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি। এটা যদি ফলো করো তো তোমার রান উঠবে। আর তুমি যদি ভাবো যে এটা আমি ফলো করতে পারছি না, আমার এত ক্ষমতা নেই, তাহলে আগে তুমি একটু 10-12 দিন লং রানিং মিনিমাম 30 মিনিট দৌড়ে নেবে, আর এক্সারসাইজ ভালো করবে, তাহলে তোমার শরীরে এই প্র্যাকটিসটা নেওয়ার ক্ষমতা হয়ে যাবে।
তোমার মাঠে গ্রাউন্ডে যেদিনকে তুমি পুলিশের মাঠে দৌড়াবা সেদিন মনের মধ্যে যেন কোনো কনফিউশন না থাকে যে আমি ফেল করতে পারি। এই কনফিউশন দূর করার জন্যই প্রতিদিন সকালে উঠে গায়ের ঘাম ঝরাতে হবে। তো আজকে এই বলে রাখবো, ভিডিওটা যদি হেল্পফুল লাগে, আমি নিজে অনেক মাঠ পাস করেছি, ফলে আমি এই নিজেও এই প্র্যাকটিস ফলো করতাম, 1000 3টে মারতাম, একদিনকে বন্ধুদের সাথে অনেক দূরে দৌড়াতে চলে যেতাম, ফলে আমি বুঝেছি যে এইভাবে রান ওঠে। তো সামনে কেপি মাঠ রয়েছে, সেই মাঠে যাতে এবার যারা বেঙ্গলে ফেল করেছে তারা যাতে ফেল না করে, তারা মনের মধ্যে আগুন নিয়ে এই প্র্যাকটিসটি ফলো করো। আমি আশা করি তোমরা প্রথম 3-4 জনের মধ্যে ঢুকবেই। মনে যদি জোর থাকে এই প্র্যাকটিসটি মন দিয়ে করতে পারতে হবে। আর আমার চ্যানেলে কেপি মেন্সের জন্য আমি জিকের অর্জুন সিরিজ চালু করেছি। আমি অর্জুন সিরিজের প্লেলিস্ট লিঙ্ক এবং আমার টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলের সব লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। তোমরা জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। আমি অর্জুন সিরিজ জিকে পুরো হাই কোয়ালিটি কন্টেন্ট বিনামূল্যে প্রোভাইড করছি। স্ট্যাটিক জিকে আমাদের শুরু হয়ে গেছে, গিয়ে ভিজিট করো, প্রথমে একটি ভিডিও দেখো যে কেমন লাগে, তারপর কমেন্ট করবে যে দাদা সত্যি তুমি এটা ভালো ভিডিও বানিয়েছো। তোমার যদি মনে হয় ভালো তাহলে ভালো, যদি তোমার যদি মনে হয় খারাপ তাহলে খারাপ। ভিডিও কমেন্ট করবেন এবং ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবা। তো এই বলে রাখলাম, দৌড়াও, ভালো করে দৌড়াও, এই প্র্যাকটিস ফলো করো। 6.5 মিনিটে কোনো ব্যাপার না। 6.5 মিনিট তোমার মনে হবে অনেক বেশি টাইম এই প্র্যাকটিস করলে, 6.5 মিনিট আমার লাগবে না, এর কমই আমার হয়ে যাবে। তো এই বলে রাখলাম, দৌড়াও পড়ো এবং গায়ে আমাদের বার্দি নিতে হবে এবারই।